আসসালামু আলাইকুম। নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের এই ভিডিওতে আমরা আওয়ার সার্ভিসেস সেকশনটি ক্রিয়েট করব। তো আওয়ার সার্ভিস সেকশন ক্রিয়েট করতে আমরা নতুন আরো কিছু এলিমেন্টস ইউজ করা শিখব। আমরা এখান থেকে ডিরেক্টলি এডিট উইথ এলিমেন্টর বাটনে ক্লিক করলাম। তো ক্লিক করার পর আমাদের এই এডিটর প্যানেলটি ওপেন হলো। এখন আমরা এলিমেন্টর পেজ বা এলিমেন্টর বিল্ডার দিয়ে আমাদের নতুন সেকশন ক্রিয়েট করতে পারবো। এর আগের পর্বে আমরা অ্যাবাউট আস সেকশনটি ক্রিয়েট করেছিলাম। আজকের এই সেকশনে আমরা আওয়ার সার্ভিসেস সেকশনটি ক্রিয়েট করব। তো আওয়ার সার্ভিসেস সেকশনে মূলত কি থাকে? আওয়ার সার্ভিসেস সেকশনে মূলত আমরা কি টাইপের সার্ভিস দিয়ে থাকি সেটার ছোট্ট একটি ইনফরমেশন আমরা হোম পেজে দিয়ে দিতে পারি, হ্যাঁ? হোম পেজে মূলত সব ধরনেরই বা মোটামুটি যত ইম্পোর্টেন্ট থিংস আছে বা যত ইম্পোর্টেন্ট সেকশন আছে সেগুলোই আমরা অ্যাড করে থাকি। এরপরে প্রাথমিকভাবে যদি দেখা যাচ্ছে যে আমাদের সেপারেট অ্যাবাউট আস পেজ ক্রিয়েট করে থাকি, আওয়ার সার্ভিসেসের জন্য সেপারেট পেজ ক্রিয়েট করে থাকি। যত পেজ আছে বা যত ইম্পোর্টেন্ট পেজ আছে তার যেই ইম্পোর্টেন্ট থিংগুলো সেগুলো আমরা এই ছোট করে সেকশনে বা একটা সেকশনে আমরা দেখাই, হ্যাঁ? এই হোম পেজে মূলত এরকমভাবেই বেশিরভাগ ক্ষেত্রে বিল্ড করা হয়ে থাকে যে যত ইম্পোর্টেন্ট পেজগুলো আছে সেগুলোর ছোট্ট কিছু বা ইম্পোর্টেন্ট ইনফরমেশনগুলো আমরা হোম পেজে উল্লেখ করে দিই। এতে করে ক্লায়েন্টটা বুঝতে পারে বা জানতে পারে যে আসলে হোম পেজেই ভিজিট করলে আমাদের সম্পর্কে একটা প্রপার ভালো ধারণা পাবে বা একটা প্রপার ধারণা সে আমাদের সম্পর্কে নিতে পারবে, হ্যাঁ? আওয়ার সার্ভিসেস সেকশন ক্রিয়েট করার জন্য আমরা বরাবরের মতো এই প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে আ মূলত এই সেকশনটা নিব, হ্যাঁ? বা একটা মাত্র সেকশন নিব যেই সেকশনের ভেতরে একটা কলাম থাকবে। এখন আমরা মূলত ১ম এ একটি টাইটেল দিব। তো আমরা এখান থেকেই এই টাইটেলটি এখান থেকে কপি করে আমরা এখানে পেস্ট করে দিব। টাইটেলটি পেস্ট হয়ে গেল। এখন আমরা এখান থেকে আমরা এই টাইটেলের নিচে ছোট্ট একটা ইনফরমেশন টেক্সট দিব। দ্যাটস ওয়াই আমরা এখানে একটা কাজ করতে পারি। এখান থেকে আমরা এই সেকশনটা নেই বা সরি, এটা সেকশন না, এটা টেক্সট হবে। এই টেক্সটটা নেই। নেওয়ার পর এখানে আমরা পেস্ট করে দিলাম। এই টাইটেলটাকে সিলেক্ট করে এটাকে মিডল অ্যালাইন করে দেই। তো এটা মিডল অ্যালাইন হয়ে গেল। এখান থেকে আমরা এত বড় টেক্সট না দিয়ে আমরা ছোট্ট একটা টেক্সট দেই। হুম? তো এখানে আমরা ছোট্ট একটা টেক্সট দিতে পারি। তো এটাকেও আমরা মিডল অ্যালাইন করে দিই। তো এখানে একটা বিষয় লক্ষণীয়, এটা যেহেতু নতুন একটা সেকশন, তো এইটার পুরো ডিজাইন প্যাটার্নটা কিন্তু ডিফারেন্ট হবে, হ্যাঁ? লাইক উপরের সাথে কিন্তু ম্যাচ হবে না। এখানে দেখেন উপরে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করেছি এবং এই সেকশনে কোনো ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করিনি। তো ব্যাকগ্রাউন্ড কালার ইউজ না করার জন্য দেখেন এই উপরের সাথে এটা কিন্তু একদম লেগে গিয়েছে। দ্যাটস ওয়াই এখানে আমরা হালকা একটু মার্জিন দিতে পারি বা প্যাডিং দিতে পারি, হোয়াটএভার। আমরা যদি প্যাডিং দিই তাহলে সেটা ভেতর থেকে স্পেস নেবে, আর যদি মার্জিন দেই তাহলে এই সেকশনের বাইরে থেকে স্পেস নেবে। যেটা আমরা ইতিপূর্বে এর আগে ভিডিওগুলোতে আমরা বলেছি, হ্যাঁ? যারা আমাদের পূর্বের ভিডিওগুলো দেখেননি অবশ্যই আমাদের পূর্বের ভিডিওগুলো দেখে তারপর এই ভিডিওতে আসবেন। তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে আমরা কোথা থেকে কোথায় আসলাম এবং এ যাবৎকাল আমরা কি শিখলাম, হ্যাঁ? আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে শেখানোর ট্রাই করতেছি। খুঁটিনাটি যত বিষয় আছে সেগুলোই আমি আপনাদেরকে বোঝানোর ট্রাই করতেছি। এই সেকশনটা আমরা এখানে সিলেক্ট করলাম, করার পর আমরা একটা কাজ করি, মার্জিন দিতে পারি, প্যাডিং দিতে পারি। যেহেতু এটা কি বলে যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এখানে তেমন একটা ম্যাটার করবে না। তো আমরা এখানে মার্জিনই দিলাম। আপনারা চাইলে প্যাডিংও দিতে পারেন। তো এখান থেকে যদি আমরা শুধু প্যাডিংই দিতাম, প্যাডিং দিলে আমাদের শুধু টপে 50 এবং বটমে 50 দেওয়া হতো, হ্যাঁ? তো দেওয়ার পরে দেখেন এখন কিন্তু প্যাডিং দেওয়ার পরে ভেতর থেকে এই সেকশনের ভেতর থেকে স্পেস ক্রিয়েট করেছে, হ্যাঁ? তো আমরা যদি এখানে এই যে প্যাডিং এর পরিবর্তে আমরা এটাকে লিঙ্ক করে দেই। আমরা এখানে প্যাডিং এর পরিবর্তে যদি মার্জিন দিতাম তাহলে দেখেন উপর থেকে কিন্তু স্পেস ক্রিয়েট করেছে, হ্যাঁ? এই সেকশনের বাইরে থেকে স্পেস ক্রিয়েট করেছে। সো ডিফারেন্সটা আপনারা আশা করি বুঝতে পারতেছেন। তো যাই হোক, এখন আমরা একটা কাজ করি। এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করি। ক্লিক করার পর আমরা এখানে একটা ইনার সেকশন এড করি। তো ইনার সেকশনে বাই ডিফল্ট ২ টা কলাম থাকে। এটা আমরা সবাই জানি। তো আমরা এই কলামে আমরা এই কলামটা একটা কাজ করি। এখানে আমরা এই কলামটাকে
ডুপ্লিকেট করতে পারি বা অ্যাড নিউ কলাম করতে পারি বা এই অপশনের থ্রুতে আমরা নতুন একটি কলাম অ্যাড করতে পারি। ডুপ্লিকেটও যদি আমরা ক্লিক করতাম তাহলে কি হতো? এই কলামটাই ডুপ্লিকেট হতো, হ্যাঁ? তো ২ টাই আপাতত দৃষ্টিতে যেহেতু এখানে কিছু নাই, দ্যাটস ওয়াই এই ২ টা সেম কাজই করবে। তো আমরা ডুপ্লিকেটে ক্লিক করলাম। দেখেন, যেহেতু ভেতরে কিছু নাই, দ্যাটস ওয়াই এখানে ডুপ্লিকেট হোক বা নতুন একটা কলাম এড হোক, এটাতে তেমন কিছু যায় আসে না। এখন আমরা যে কাজটি করব, এখানে আমাদের সম্পর্কে ছোট্ট একটা বা আমরা কি সার্ভিস দেই, সেই সার্ভিস সম্পর্কে ছোট্ট একটা ইনফরমেশন এখানে আমরা চাইলে দিতে পারি। তো সেটার জন্য আমরা এখানে কয়েকভাবেই দিতে পারি। তো এখানে আমরা চাইলে একটা ইমেজ দিতে পারি, যে এখানে ইমেজ দিলাম। নেওয়ার পর এখানে আমরা একটা ইমেজ দিলাম বা একটা আইকন দিলাম, হোয়াটএভার। তো আমরা ইমেজ না নিয়ে আমরা এখানে দেখি কোনো আইকন এলিমেন্ট আছে কিনা। তো আমরা এখানে আইকন লিখে সার্চ করলাম। তো আইকন লিখে সার্চ করার পর এখানে কিন্তু আমরা একটা আইকন দেখতে পাচ্ছি এবং আইকন বক্স দেখতে পাচ্ছি। তো আমরা একটা কাজ করি, এখানে শুধু আইকনটাই নেই। তো আমি আপনাদেরকে ২ ভাবেই দেখাবো, হ্যাঁ? এটার শর্ট ফর্মও দেখাবো যে কীভাবে আরও শর্ট ওয়েতে আমরা করতে পারি। তো যাই হোক, আমরা আগে এটা করি। এখানে আমরা একটা আইকন নিলাম। লাইক এখানে আমরা এই যে এখান থেকে যখনই আমরা একটা আইকন ইউজ করব, আমরা এখানে যখন ক্লিক করব, এখানে অনেকগুলো আইকন দেখতে পাবো। কারণ এলিমেন্টরে কিন্তু নিজস্ব অনেক আইকন আছে। আ যেটা খুব সম্ভবত ফন্ট অসামের যে লাইব্রেরি আছে, সেই লাইব্রেরি থেকে অনেকগুলো আইকন তারা ইউজ করতে দেয়, হ্যাঁ? এগুলোর জন্য কিন্তু আমাদের কোনো পে করা লাগবে না, কিছু না। তো আমরা যে আইকনগুলো ইউজ করতে চাই, আমরা সিম্পলি সেটা সিলেক্ট করব। তো এখন আমরা এখানে সাপোজ গ্যালারি দেই। দেখি গ্যালারি নামে কিছু আছে কিনা, বা এখানে আমরা ডিজাইন দিতে পারি। ডিজাইন জনিত কিছু পাচ্ছি না। আমরা এখান থেকে একটু সার্চ করি যে কোনটা দিলে ভালো হবে। তো এখানে আমরা যেকোনো একটা নিতে পারি, হ্যাঁ? আমরা এখানে ইউআই দিই, তো দেখি ইউআই জনিত কিছু আছে কিনা। এখানে ইউআই এর জন্য কিছু পাচ্ছি না। তো আমরা এই যে শো কেসটা, এই যে এই সুটকেস, এটা কিন্তু ইউজ করতে পারি। যে সুটকেস আইকন, হ্যাঁ? আইকনের নামও কিন্তু এখানে দেওয়া আছে। তো আমরা এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর বা এটা ক্লিক করে কিন্তু সিলেক্ট করলাম। করার পর আমরা সিম্পলি ইনসার্ট বাটনে ক্লিক করব। ক্লিক করলেই আমাদের এই আইকনটি এড হয়ে যাবে, হ্যাঁ? এই প্যানেলে যদি আমরা খেয়াল করি, এখানে কিন্তু ভিউ অপশন আছে। এই ভিউ এর এখানে যদি আমরা দেখি, এখানে কিন্তু আমরা কয়েকটা অপশন পাবো। একটা হচ্ছে ডিফল্ট, ডিফল্ট মানে যে যেরকম আছে সেরকমই। এরপর একটা আছে স্ট্যাকড, স্ট্যাকে যদি ক্লিক করি দেখেন এরকম গোল একটা ব্যাকগ্রাউন্ড এড হবে। এই যে স্ট্যাকড এ যখন আমরা ক্লিক করলাম তখন কিন্তু এই যে এখানে একটা শেপ অপশন বের হলো, হ্যাঁ? এই শেপ থেকে আমরা সিলেক্ট করে দিতে পারবো যে এটা কি সার্কেল হবে না স্কোয়ার হবে। তো আমরা যদি সার্কেল দেই তাহলে এই যেরকম গোল সার্কেল এক ব্যাকগ্রাউন্ডে গোল একটা ব্যাকগ্রাউন্ড এড হবে, হ্যাঁ? যদি স্কোয়ার দিই তাহলে কিন্তু এই দেখেন স্কোয়ার ব্যাকগ্রাউন্ড এড হবে, হ্যাঁ? তো আমরা স্ট্যাকড এখান থেকে যদি ফ্রেমটা ক্লিক করি তাহলে দেখেন কি হচ্ছে, এই আইকনের চারিদিকে কিন্তু বর্ডার এড হচ্ছে, হ্যাঁ? তো এই বর্ডারটা কি স্কোয়ার হবে নাকি সার্কেল হবে সেটাও আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। আমরা এখানে স্ট্যাকটি দিলাম। এখানে সার্কেল আছে, সার্কেল থাকুক। আমরা যদি চাই যে এই আইকনে ক্লিক করলে অন্য একটি ওয়েবসাইটে ট্রান্সফার হয়ে যাবে বা অন্য একটি পেজে চলে যাবে, সেটাও কিন্তু আমরা এখান থেকে করতে পারি, হ্যাঁ? আমরা এখানে সিম্পলি ধরেন ফেসবুকে যদি যাই বা আমরা চাচ্ছি যে ফেসবুকের লিঙ্ক দিতে, আমরা এখানে facebook.com বা ফেসবুকের যে লিঙ্ক আছে সেটা আমরা এখানে পেস্ট করে দিতে পারি, হ্যাঁ? পরবর্তীতে হবে কি, কেউ যদি এই আইকনে ক্লিক করে তাহলে সে ফেসবুকে চলে যাবে। তো এটা গেল একটা বিষয়। এখন আমরা এটাকে স্টাইল করি। এখান থেকে স্টাইল করে নিই। লাইক আমরা এখান থেকে এই যে প্রাইমারি কালার কি আছে? প্রাইমারি কালার আছে এই ব্লুইশ কালার, হ্যাঁ? বা স্কাই ব্লু কালার। তো এটাকে আমরা দেখি একটু কিছু করা যায় কিনা? হ্যাঁ, এই কালারটা কিন্তু খারাপ লাগতেছে না, হ্যাঁ? বা আমরা একটু ডার্ক রাখতে পারি। তো ভালোই লাগতেছে, তাই না? তো আমরা সেকেন্ডারি কালার, দ্যাট মিনস এই যে আইকনের কালার কিন্তু এখান থেকে আমরা সেট করে দিতে পারি, দেখছেন? যখনই আমরা সেকেন্ডারি কালার আরকি চুজ করব তখন কিন্তু সে শুধুমাত্র আইকনের কালারটা সেইটা সে সেট করবে। আর এখান থেকে আমরা সাইজটাও ডিক্লেয়ার করে দিতে পারি, হ্যাঁ? যে আইকনের সাইজটা কত হবে। আমরা ধরেন ফর এক্সাম্পল 20 পিক্সেল দিলাম। দেখেন আইকনের সাইজ কিন্তু 20 পিক্সেল হয়ে গেল। আমরা এখানে দেখেন আ 50 পিক্সেল দিলাম। আইকনের সাইজ কিন্তু 50 পিক্সেল হয়ে গেল। তো আমরা এখানে 30 পিক্সেল দিচ্ছি।
বা 30 পিক্সেল বেশি ছোট হয়ে যাচ্ছে, আমরা এখানে 40 পিক্সেল দিচ্ছি। এখানে প্যাডিং কত হবে সেটাও কিন্তু আমরা বাই ডিফল্ট ডিক্লেয়ার করে দিতে পারি। আমরা যদি এখানে 0 দিই, দেখেন প্যাডিংটা কিন্তু আর সেভাবে দেখাচ্ছে না। ব্যাকগ্রাউন্ড কালার দেখাচ্ছে বাট প্যাডিং দেখাচ্ছে না। তো আমরা এখানে 10 পিক্সেল প্যাডিং দিয়ে দেখি কেমন দেখা যায়। তো এটা ভালো লাগতেছে না, আমরা 20 পিক্সেল দিই। হ্যাঁ, 20 পিক্সেল আগে থেকে বেটার লাগতেছে। এখান থেকে আমরা এই আইকনটা রোটেটও করতে পারবো। দেখেন, এটা যদি আমরা এই যে ঘুরাই, দেখছেন আইকনটা কিন্তু রোটেট হচ্ছে। বাট একটা জিনিস বোঝা যাচ্ছে না, যেটা কি, যেহেতু ব্যাকগ্রাউন্ডটা সার্কেল, তো ব্যাকগ্রাউন্ড সহ রোটেট হচ্ছে নাকি শুধু আইকনটা রোটেট হচ্ছে সেটা কিন্তু এখান থেকে আমরা বুঝতে পারতেছি না। তো সেটার জন্য আমরা এই কন্টেন্টে গেলাম, যাওয়ার পর এই সার্কেল থেকে আমরা স্কোয়ারে নিয়ে গেলাম। আমরা আবার ওই স্টাইলসে গেলাম, যাওয়ার পর এখন যদি রোটেটে দেই তাহলে আমরা বুঝতে পারবো যে দেখেন শুধুমাত্র আইকনটা এখানে রোটেট হচ্ছে, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আর রোটেট হচ্ছে না। তো আমরা চাইলে এখান থেকে রোটেট করে দিতে পারি। এখানে অনেকগুলো অপশন আছে, দেখেন ডিগ আছে, গ্রেড আছে, হ্যাঁ, ব্রেড আছে, টার্ম আছে। তো আমরা কয়েকভাবে এটা রোটেট করতে পারবো। সো ডিগ্রিটাই একটা স্ট্যান্ডার্ড ওয়ে রোটেট করার। তো এখানে হচ্ছে বর্ডার রেডিয়াস কতটুকু হবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। হ্যাঁ, এটা কোথায় অ্যাপ্লাই হলো খেয়াল করেছেন? এটা কিন্তু অ্যাপ্লাই হলো এই স্কোয়ার বা এই স্কোয়ার যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেই ব্যাকগ্রাউন্ডে কিন্তু এটা অ্যাড হলো। হ্যাঁ, তো আমরা যেহেতু এখানে এটাকে কি বলে যে ফুললি স্কোয়ার রাখতে চাচ্ছি, দ্যাটস ওয়াই আমাদের এই বর্ডার রেডিয়াসের দরকার নেই। আমরা যদি এখান থেকে দেখা যাচ্ছে যে সাইডে জাস্ট এই কোনায় রাউন্ড চাচ্ছি, সেটা যদি করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের বর্ডার রেডিয়াসের দরকার ছিল। লাইক আমি এখানে 5 পিক্সেল দিচ্ছি, দেখেছেন যে চারিদিকে 5 পিক্সেলের মতো হালকা রাউন্ড হয়ে গিয়েছে। আমরা যদি এখানে 10 পিক্সেল দিতাম, দেখেন চারিদিকে 10 পিক্সেলের মতো হালকা রাউন্ড হয়ে গিয়েছে। আমরা এত কিছু করলাম না, আমরা এটা বাদ দিই। আমরা এখান থেকে ডিরেক্টলি স্কোয়ারে চলে গেলাম। তো স্কোয়ারে তো গেলাম, এইটাকে আমরা অ্যালাইনমেন্টে লেফটে নিয়ে যাই। তো আমরা এখানে আসি, দেখি এখানে না, এই কালারটা চেঞ্জ হচ্ছে না। তো আমরা চাইলে এই যে হোভার কালারটাও কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। লাইক আমি এখানে রেড কালার দিলাম, বা এই যে রেড কালার দিলাম, এটা হচ্ছে প্রাইমারি, দ্যাট মিনস ব্যাকগ্রাউন্ডে। তো যখন এখানে হোভার হবে তখন কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রেড হয়ে যাবে। আমরা যদি এই যে সেকেন্ডারি কালারটাও যদি আমরা এখানে ধরেন ডার্ক করে দিলাম, তো এখানে যখন হোভার হবে তখন দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা রেড হবে এবং আইকনের কালারটা কিন্তু ডার্ক হয়ে যাবে। ঠিক আছে, কারণ আমরা কিন্তু এখানে ওইটাই ডিক্লেয়ার করেছি। হ্যাঁ, কিন্তু হোভার অ্যানিমেশন কী হবে সেটাও কিন্তু আমরা এখানে দিতে পারি। লাইক এখানে যে আমরা পালস এই অ্যানিমেশনটা এখানে দিলাম। এখন যদি আমরা এটা হোভার করে দেখেন পালস হচ্ছে, দেখছেন? তো আমরা যদি এখানে শিং দিতাম তাহলে যে শিং করতো, দেখতে পাচ্ছেন? আমরা যদি এখানে গ্রো দিতাম এটা কিন্তু গ্রো হতো। এই যে হোভার করার পর কিন্তু এটা বড় হয়ে যাচ্ছে। তো আমরা এখানে যদি পপ দিতাম, দেখেন পপ দিলে কি হচ্ছে? এখানে অনেক অ্যানিমেশন আছে, সবগুলো তো আসলে ভিডিওতে দেখানো সম্ভব না। এগুলো আপনারা একটা, একটা করে চেক করে দেখবেন, হ্যাঁ? বা নিজেরা যখন প্র্যাকটিস করবেন তখন এগুলো প্র্যাকটিস করে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এগুলো কি। এলিমেন্টর আসলে খুব সহজ, এগুলো প্র্যাকটিস করার বিষয়। প্র্যাকটিস করলে আপনারা অনেক কিছু খুব ইজিলি বুঝতে পারবেন, হ্যাঁ? এখন আমরা একটা কাজ করি, এখান থেকে আমরা চাইলে এই যে এইখানে কিন্তু আমরা কি নিয়েছিলাম? একটা কাউন্টার নিয়েছিলাম, দ্যাটস ওয়াই আমাদের এটার দরকার নাই। তো আমরা একটা কাজ করি, ডিরেক্টলি আমরা এখান থেকে একটা টাইটেল নিই। এখান থেকে আমরা এই টাইটেলটা নিয়ে নিই। নেওয়ার পর আমরা এখানে বললাম UI বা UX ডিজাইন, ঠিক আছে? এরপর আমরা এখান থেকে এটার কালারটা এই যে স্টাইলসে গেলাম, যাওয়ার পর টেক্সট কালার্সে গিয়ে আমরা টেক্সট কালারটা চেঞ্জ করে দিলাম। আমি কিন্তু এই যে আপনাদেরকে বারবার বলতে বিরক্ত লাগে যে আমি এই যে স্টাইলসে গেলাম, কনটেন্টে গেলাম, হ্যাঁ? অ্যাডভান্স থেকে গেলাম। অনেকে হয়তো আম বিরক্ত হতে পারেন যে কিরে কোথায় থেকে কই গেল, কিভাবে কালার চেঞ্জ করলো, ঠিক আছে? অনেকে হয়তো বুঝতে পারবেন না। তো দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে রিকমেন্ড করব আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখেন। আপনারা যদি অন্যান্য চ্যানেলেরই যদি ভিডিও দেখেও থাকেন, হ্যাঁ? আমি বলব যে একজনের ভিডিও আগে প্রপারভাবে শেষ করেন। শেষ করার পর তারপর আপনি আম অন্য কোনো ভিডিও যদি দেখতে চান সেটা দেখেন। বাট আমি রিকমেন্ড করব যে যখনই যারারই ভিডিও দেখেন না কেন বা যারই কোর্স করেন না কেন, A to Z করার ট্রাই করবেন, তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। কারণ দেখা যাচ্ছে যে অ্যাজ আ হিউম্যান হিসাবে আমি তো মানুষ, আমি তো আপনাদেরকে আর সবকিছু একদম প্রপারভাবে শেষ করতে পারবো না বা বলে দিতে পারবো না, ঠিক আছে?
তো আমার ক্ষেত্রেও অনেক কিছু মিসিং যেতে পারে। সেই ক্ষেত্রে কি হয় যে আপনি ধরেন আমার কোর্স করার পরে আপনি যদি অন্য কারো কোর্সও করেন, আপনি একটুখানি হলেও দেখবেন যে না, আমার থেকে ডিফারেন্ট একটু কিছু শিখতে পারছেন। সো আমি রিকমেন্ড করব যে আপনারা যার কোর্সই করেন না কেন আগে A to Z পর্যন্ত দেখবেন, তারপরে নেক্সটে যাবেন, হ্যাঁ? তো এই এখন অর্ধেক করলাম বা এর ভিডিও আমি কয়েকটা ভিডিও দেখলাম, তার ভিডিও আমি কয়েকটা দেখলাম। এরকম হযবরলভাবে দেখলে আপনি নিজে কিছুই শিখতে পারবেন না, হ্যাঁ? তো যাই হোক, এখানে অনেক বাড়তি কথা বলে ফেললাম, হ্যাঁ? তার জন্য আমি সরি। আসলে এরকমই হয়, ঠিক আছে? তা আমরা যখন কাজ শিখতাম তখন আমাদের ক্ষেত্রে এরকম হতো। এখানে লজ্জার কিছু নেই। তো দেখলাম যে না, এতে কোনো লাভ নেই, হ্যাঁ? তো যাই হোক, আর বাড়তি কথা না বাড়িয়ে আমরা শুরু করি। এখানে আমরা টাইপোগ্রাফি থেকে এখানে আমরা যেহেতু পপিন্স টেক্সটটা আমরা ইউজ করেছিলাম, দ্যাটস আমরা এখানে পপিন্স ইউজ করলাম। এখানে আমরা এটার সাইজটা 22 পিক্সেল দেই। 22 পিক্সেল আমার কাছে ভালোই লাগতেছে। 22 পিক্সেল সেমি বোল্ড ঠিক আছে। তো আমরা এখন এখান থেকে ধরেন আমরা যেকোনো একটা টেক্সট, এই টেক্সটটাকে আমরা কপি করি, হ্যাঁ? কপি করে এখানে পেস্ট করে দিই। তো পেস্ট করলে দেখেন এখানে ছোট একটা ডিটেইলস দেওয়া হইলে আমরা এটাকে একটু, এটার যে ফন্ট সাইজটা সেটা একটু ছোট করে দিই। আমরা এখানে 16 পিক্সেল করে দিই, হ্যাঁ? ওকে। তো 16 পিক্সেল করে দিলাম। এটা ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না। আমরা যদি লাইন হাইট, আমি নিজের টেক্সটের লাইন হাইট আমি জানি না এর আগের ভিডিওগুলোতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিনা, বাট দেখানোর কথা যে লাইন হাইটও কিন্তু আমরা এখান থেকে সেট করে দিতে পারবো। অনেক সময় অনেক ফন্টে দেখা যাচ্ছে যে একদম একটা আরেকটার সাথে লেগে যাচ্ছে, হ্যাঁ? সেই ক্ষেত্রে এটা তেমন একটা আরকি দেখা যাচ্ছে ভালো লাগবে না, হ্যাঁ? তো এই লাইন হাইট এই সমস্ত বিষয়গুলো আমরা অ্যাডভান্স কোর্সে দেখাবো, হ্যাঁ? ইন ফিউচারে দেখাবো। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আম এই ডিজাইন প্রিন্সিপল গুলো কিভাবে ফলো করা লাগে, ঠিক আছে? তো আমরা এই আম ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে আলোচনা না করি। ইন ফিউচারে যখন অ্যাডভান্স কোর্স হবে তখন আমি তাদেরকে সেটাতে দেখাবো। তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমরা এই কোর্সে জাস্ট বেসিক থিংস গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করতেছি, যাতে করে আপনারা এলিমেন্টরটা কিভাবে রান করে বা কিভাবে আপনারা সহজেই চালাতে পারবেন সেটা যেন আরকি আপনারা শিখতে পারেন, হ্যাঁ? তো যখন একবার শিখে যাবেন তখন অনেক কিছু আপনারা নিজেরাই পারবেন, বা অনেক দেখা যাচ্ছে যে অ্যাডভান্স ফিচারগুলো বা অ্যাডভান্স যে ডিজাইন থিংকিংগুলো, যে আমরা কিভাবে একটা প্রপার প্রফেশনাল মানের ওয়েবসাইট টেমপ্লেট কিভাবে ক্রিয়েট করি এলিমেন্টরের থ্রুতে, তখন আমরা এগুলো দেখাবো। তখন আপনারা খুব সহজে ক্যাচ করতে পারবেন, হ্যাঁ? তো যাই হোক, এখন আমরা এটাকে এভাবেই রাখলাম, বা চাইলে আরেকটু ছোট করে দিতে পারি। 15 পিক্সেল, 14 পিক্সেল, 14 পিক্সেলই থাকুক, হ্যাঁ? 14 পিক্সেল খারাপ লাগতেছে না। বা আমরা এখানে 15 পিক্সেলও করে দিতে পারি। 15 পিক্সেলই করি। তো যাই হোক, এখন আমরা লাস্টের দিকে একটা বাটন দিব, হ্যাঁ? তো এখানে এই যে দেখেন বাটনের কিন্তু একটা এলিমেন্টস আছে অলরেডি। তো আমরা এই বাটন এলিমেন্টসটা এখানে ড্র্যাগ করে দিলাম। আমরা এই বাটনসের লিঙ্ক এখানে এ থেকে দিতে পারবো, হ্যাঁ? তো এখানে আমরা বাটনের টেক্সট দেই ভিউ মোড, ঠিক আছে? তো ভিউ মোড দিলাম। ওকে। এখন এখানে বাটনের টাইপ দেখেন ইনফো আছে, পরে সাকসেস আছে, ঠিক আছে? এগুলো কাজ করতেছে না যদিও, কারণ এখানে বাই ডিফল্ট কালার সেট করা আছে। তো ডিফল্ট যেটা আছে সেটাই থাকুক। তো আমরা এই যে এখান থেকে যদি চাই যে একটা কাস্টম সিএসএস যদি আমরা এড করতে চাই, হ্যাঁ? সেটাও কিন্তু আমরা এই যে এখানে বাটনে কিন্তু একটা আইডি দিয়ে সেটা আমরা কাস্টম সিএসএসটা এড করতে পারবো। তো কাস্টম সিএসএস এগুলো আমরা ইন ফিউচারে দেখব। তো এখন আমরা স্টাইলসে গেলাম। যাওয়ার পর এখানে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে, হ্যাঁ? এই ব্যাকগ্রাউন্ডটা আসলো কোথা থেকে? আমরা যে স্টাইলসে গিয়ে যদি নরমালে এখানে যেয়ে দেখেন ব্যাকগ্রাউন্ড টাইপ, এই যে ক্লাসিক, ঠিক আছে? এটা সিলেক্ট করা, এটার কালারটা এরকম আছে। তো আমি চাচ্ছি না এই যে এটার কোনো কালার থাকুক। আমি এটাকে একদম ট্রান্সপারেন্ট করে দিতে চাচ্ছি। তার জন্য আমরা সিম্পলি এই কালারটার যে নিচে যে বারটা দেখতে পাচ্ছি এটাকে একদম টেনে বাম পাশে নিয়ে যাব। বাম পাশে নিয়ে গেলে দেখেন এখানে কিন্তু কোনো কালার দেখাচ্ছে না এবং টেক্সটও দেখাচ্ছে না। টেক্সট কেন দেখাচ্ছে না? কারণ টেক্সটের কালারটা হোয়াইট। দ্যাটস ওয়াই ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ হয়ে গিয়েছে। তো আমি এই টেক্সটের কালারটা এখান থেকে ডার্ক করে দিচ্ছি। এখন হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, রাইট? তো আমি এখানে যেই কাজটি করতে চাচ্ছি, এখানে আমি একটা সলিড বর্ডার দিতে চাচ্ছি। আর এই বর্ডারের উইডথটা 1 পিক্সেল দিতে চাচ্ছি। মানে একটু চিকন করে দিতে চাচ্ছি, হ্যাঁ? আর এই বর্ডার রেডিয়াসটা এখানে 50 পিক্সেল করে দিলাম। এতে করে হবে কি? রাউন্ড একটি বাটন আমরা পেয়ে যাব।
তো এই বাটনটা বা বাটন স্টাইলটা কিন্তু অলরেডি ডান। আমরা চাইলে আরও ভালো মতো বাটনটা ডিজাইন করতে পারি, সেটা আমরা করতেছি। তো এখানে বর্ডার কালারটাও কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। আমি এখানে হালকা যে কালারটা আছে সেটাই দিই, দেখেন। হ্যাঁ, এই এই কালারটা দিই। এটা কিন্তু পুরোপুরি ব্ল্যাক না, ঠিক আছে? তো আমরা এটা দিলাম। এখন আমরা একটা কাজ করতে পারি। আচ্ছা, এখানে আমরা পুরোপুরি ব্ল্যাক কালারটাই দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখানে পুরোপুরি ব্ল্যাক কালারটা দিলাম। এখন আমরা এই যে দেখেন, এখন কিন্তু এইখানে যদি মাউসটাও নিয়ে যাই, এখানে কিন্তু তেমন একটা ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি না। এটার জন্য এখানে যেহেতু কোনো ডিফারেন্স দেখতে পাচ্ছি না, কারণ আমরা এখানে কোনো ডিজাইন ওভাবে করিনি। তো আমরা চাচ্ছি যে হোভার করার পরে এখানে সুন্দর একটা ডিজাইন হোক বা বাটন সুন্দর একটা ইফেক্ট দিক। তার জন্য আমরা এই যে হোভারে চলে যাব। চলে যাওয়ার পর এখানে আমরা এই যে ব্যাকগ্রাউন্ড কালার এখানে আমরা ডার্ক দিব এবং টেক্সট কালারটা আমরা এখানে হোয়াইট দিব এবং ট্রানজেকশন, আচ্ছা এইগুলো এভাবে দিলাম। এই বর্ডার কালারটাও ডার্ক আছে, ডার্কে থাকুক। তো এখন কি হয় দেখুন, এখন যখন আমরা এই মাউসটা এখানে নিয়ে যাব, দেখছেন অনেক সুন্দর একটা এফেক্ট দিচ্ছে না? তো এখানে আমরা ট্রানজিশন ডিউরেশনটা এখানে আমরা দিতে পারি। লাইক আমরা এখানে ট্রানজিশন ডিউরেশন দিলাম, এখানে এটা সেকেন্ড। আচ্ছা, এটা কিন্তু সেকেন্ড হিসাবে দেখছেন, এস মিনস সেকেন্ড, আর এটা হচ্ছে মিলি সেকেন্ড। তো সেকেন্ড, দ্যাট মিনস আমি এখানে যদি সিম্পলি 2 দিই, তাহলে সে 2 সেকেন্ড ধরে ইফেক্টটা দেখাবে। তো আমি এখন এখানে যাই, দেখেন এই বাটনটা হোভার করতে 2 সেকেন্ড লাগালো, হ্যাঁ? তো আমি এখানে যদি 1 সেকেন্ড দেই, 2 সেকেন্ডটা চোখে পড়তেছে, দেখছেন? একটু ভালো লাগতেছে না? আমি এখানে যদি হাফ সেকেন্ড দিই, হাফ সেকেন্ড দেওয়ার জন্য আমরা এখানে 0.5 দিলাম, তাহলে কিন্তু হাফ সেকেন্ড হবে, হ্যাঁ? এখন যদি দেই, দেখেন তেমন একটা চোখে পড়তেছে না, রাইট? এখন এখানে হোভার অ্যানিমেশন আমরা এখানে দিতে পারি, যেমন বাউন্সিংটা যদি দেই, দেখেন কীরকম দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? তো এখানে যদি আমরা বুপ দেই, যে ববস, তো সেটা কি করতেছে দেখেন, হোভারও করতেছে এবং বাটনটা কিন্তু একটু উপরের দিকে নিয়ে যাচ্ছে, রাইট? এবং যখন আমি মাউসটা রাখতেছি তখন এটা ভাসতেছে, মানে উপর নিচ করতেছে। জিনিসটা ভালোই লাগতেছে, তাই না? তো আমরা এটাকে এভাবে রেখে দিলাম। এখন আমি একটা কাজ করি, ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেই। তো ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়ার জন্য আমরা এখানে এই যে ইনার সেকশনের মধ্যে যে কলামটা আছে, কলামটা ধরবো। ধরার পর আমি এই স্টাইলসে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। তো আমি ব্যাকগ্রাউন্ড কালারটা কি দিতে পারি আপনারাই বলুন? এখান থেকে আচ্ছা, আমি সাদাই রাখলাম। সাদা রাখার পরে যদি এখান থেকে দেখি তো কেমন দেখা যায়? সাদা রাখলে কোনো বেনিফিট নাই। তো আমি এখান থেকে এই কালারটা দিলাম। এরপর আমি এখান থেকে ট্রান্সপারেন্সিটা কমায় নিই একটু। দেখেন আগে থেকে অনেকটা ভালো লাগতেছে না? কিন্তু হালকা কালার অ্যাড হয়েছে। খেয়াল করেছেন? যদি এই যে এটার সাথে কম্পেয়ার করে দেখেন, এখানে কিন্তু হালকা একটা কালার অ্যাড হয়ে গিয়েছে। তো এটাই এনাফ, আমার কাছে ভালো লাগতেছে। তো এখন এই সেকশনটাকে দেখেন, এখন যখন কালার দিলাম তখন কিন্তু এগুলো লেগে যাচ্ছে। দেখতে পাচ্ছেন ভেতরে? লেগে যাচ্ছে। তো এই যে এখানে আমি একটা হোভার অ্যাড করেছিলাম, এটা আমি রিমুভ করে দেই। তো প্রথমে আমি এই যে এখানে যাই, যাওয়ার পরে যে হোভারে যাব, আমরা এখানে যাব, এই যে এই কালারে ক্লিক করব। এটাকে যদি আমরা রিমুভ করতে চাই, তাহলে এই যে কালার পিকারের এখানে দেখেন ক্লিয়ার নামের একটি বাটন আছে। তো আমরা এটাতে যদি ক্লিক করি, এরপর এই সেকেন্ডারি এখানে এই যে ক্লিয়ার বাটনটাতে ক্লিক করি, তখন কিন্তু দেখেন এটা কিন্তু কি বলে যে আর হোভার করলে কালারটা চেঞ্জ হবে না, হ্যাঁ? এবং এখান থেকে যে হোভার অ্যানিমেশনটাও যদি বাদ দিতে চাই, তাহলে এই যে ক্রস আইকনে ক্লিক করলে এটা কিন্তু বাদ হয়ে যাবে। এখন কিন্তু আর এটা হোভার অ্যানিমেশন করবে না, হ্যাঁ? তো আমরা এখন এটাকে একটু প্যাডিং দেই। আমরা চারিদিকে 25 পিক্সেল প্যাডিং দেই। তো চারিদিকে 25 পিক্সেল দিলেও তেমন একটা ভালো লাগতেছে না মনে হচ্ছে। তো আমরা একটা কাজ করতে পারি। আমরা এটাখানে আনলিঙ্ক করে দেই। আমরা উপরে দিলাম 50 পিক্সেল, নিচে দিলাম, আচ্ছা এখান থেকে 50 পিক্সেল, নিচেও দিলাম
50 পিক্সেল এবং রাইটে দিলাম 30 পিক্সেল, লেফটেও দিলাম 30 পিক্সেল। ভালো লাগতেছে, রাইট? দেখছেন এখন আগে থেকে অনেকটা সুন্দর লাগতেছে। তো আমরা এখান থেকে টেক্সটটা একটু কমাই দিই, তাহলে আরও একটু সুন্দর দেখা যাবে। যদিও কাজ করার ক্ষেত্রে টেক্সটটাও অনেক ম্যাটার করে, ঠিক আছে? একটা ডিজাইনের টেক্সটটাও অনেক ম্যাটার করে, বাট অনেক ক্ষেত্রে আমাদের জোর করে ইনফরমেশন দেওয়া লাগে, হ্যাঁ? না চাইতেও ক্লায়েন্টে বলে যে না তুমি দাও, তো সেক্ষেত্রে দিয়ে দেবেন, হ্যাঁ? তো যাই হোক, এগুলো আসলে ইউআই দিয়ে যখন আপনি করবেন তখন আর এত হ্যাসেল আপনার পোহাতে হবে না, আপনি জাস্ট দেখলে বুঝে যাবেন যে কতটুকু টেক্সট হবে, কতটুকু কী হবে। তো যাই হোক, এখন আমরা এখানে হালকা একটু বর্ডার রেডিয়াস দিই। তো বর্ডার রেডিয়াসটা কোথায় দিলাম এই দেখেন, বাইরের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটাতে। তো এটা হয়ে গেল। এখন আমরা এই একটা পার্ট তো করে ফেললাম, এই সিমিলার এখানে আরও আমি কয়েকটা কার্ড অ্যাড করতে চাচ্ছি। সেটা কি আমরা আবারও করব? না, আমরা আবারও করব না, আমরা সিম্পলি এটাকে ডুপ্লিকেট করে দেব। তো আমরা একটা কাজ করি, এইখানে একটা কি বলে যে এই বর্ডার থেকেই যে আমরা একটা বক্স শ্যাডো অ্যাড করি। তো আমরা যদি একটু বক্স শ্যাডো অ্যাড করি তাহলে জিনিসটা আরও প্রিমিয়াম লাগবে, হ্যাঁ? তো বক্স শ্যাডোটা ইউজ করার জন্য এই যে আমরা মেইন যে কলাম আছে সেটাতে গেলাম, যাওয়ার পর এখানে এই যে বর্ডারের একটা পাবো, অপশন পাবো। এই বর্ডার অপশনের নিচে বক্স শ্যাডো নামের একটা অপশন পাবো, এখানে একটা পেন্সিল আইকন পাবো। তো দেখেন এখানে কিন্তু একটা বর্ডার অলরেডি অ্যাড হয়ে গিয়েছে, দেখছেন? যদিও এটা খারাপ লাগতেছে কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা একটু কাস্টমাইজ করি। আমরা এখান থেকে যে কালারটাকে আমরা আরেকটু হালকা করে দিই। জাস্ট আমি এখানে তেমন কিছু করলাম না, আমি এখানে কালারটা একদম হালকা করে দিলাম, ঠিক আছে? তো দেখেন এখানে কিন্তু বর্ডার আছে, দেখছেন? আগে থেকে অনেকটা সুন্দর লাগতেছে। তো এখন আমরা এই জিনিসটাই যদি অন্যান্য জায়গায় আমি প্লেস করতে চাই তাহলে আমরা কিভাবে পারবো? আমরা এখান থেকে যদি কপি করি, এরপর এখানে যদি পেস্ট করি, দেখেন কি হয়? অন্য জায়গায় কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে, দেখছেন? তো এটা পরে কিন্তু আমরা যে এখান থেকে আবার ডিলিটও করে দিতে পারি, দেখছেন? এখন কিন্তু ৪ টা হয়ে গেল। তো আমি শর্টকাট যেটা করি সবসময়, এরকম সিনারিও হলে এই যে যখন এরকম সিনারিও হয় আমি প্রথমে একটা কার্ড ডিজাইন করি, হ্যাঁ? এই সাইজ নিয়েই কিন্তু ডিজাইন করি। আগে ৪ টা, এখানে যদি ৪ টা কার্ড থাকে তাহলে এই ৪ টা কার্ডের সাইজটা নেই এখানে আগে, বা ৪ টা কলাম নিয়ে আগে ডিজাইন করে দেখি কেমন দেখা যায়। তারপরে কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় যে এই কার্ডগুলো কিন্তু সিমিলার ডিজাইনই থাকে, হ্যাঁ? তো আপনার বারবার এই ডিজাইনগুলো করার কোনো মানেই হয় না, হ্যাঁ? দ্যাটস ওয়াই আমরা এখান থেকে শর্টকাটে আমি যেটা করি সেটা হচ্ছে আমি এই ডিজাইন শেষে আমি সবগুলো কলাম এখান থেকে রিমুভ করে দিই, হ্যাঁ? যে ব্ল্যাংক যে কলামগুলো আছে। তো ব্ল্যাংক কলামগুলো রিমুভ করার পর দেখেন এটা কিন্তু কেমন উইয়ার্ড লাগতেছে, তাই না? এখন আমরা এখান থেকে সিম্পলি এই যে একটা কার্ড ডিজাইন করেছি, আমরা এটার কলামটাকে ধরি, ধরার পরে তারপর এখানে আমরা সিম্পলি ডুপ্লিকেট করিয়ে দিই। দেখেন এখান থেকে ডুপ্লিকেট করলাম। তো ডুপ্লিকেট করলে কিন্তু দেখেন আমার কিন্তু সেই আগের সাইজেই কিন্তু চলে আসতেছে, রাইট? তো এখন এখানে কিন্তু আমরা সিম্পলি যে ইনফরমেশনগুলো চেঞ্জ করে দিলেই আমাদের কাজ শেষ। এখানে আরেকটু গ্লিচ আছে যে দেখেন যখন আমরা এগুলো কপি করলাম তখন কিন্তু একটা আরেকটার সাথে লেগে আছে। তো এই লেগে থাকলে তো খারাপ দেখা যায়। দ্যাটস ওয়াই আমরা কি করব, এখানে হালকা একটু স্পেস দিব, হ্যাঁ? প্রত্যেকটা কলামের পাশে। যখন আমরা ফ্লেক্স বক্স নিয়ে কাজ করব তখন এই এত কিছু আপনার করা লাগবে না, হ্যাঁ? এখানে কতটুকু স্পেস দিব হ্যান-ত্যান এত গবেষণা করা লাগবে না। প্রায় সিম্পলি সেগুলো অ্যাড করে দিতে পারবেন, হ্যাঁ? তো ওইটা আমরা ফ্লেক্স বক্সেই কথা বলব, সমস্যা নেই। তো আমরা এখানে 10 পিক্সেল অ্যাড করলাম এটার ক্ষেত্রে। আর জাস্ট রাইট সাইডে এটার ক্ষেত্রে আমি ডানে বামে 5 পিক্সেল অ্যাড করলাম। আমি এখানে অত ক্যালকুলেশন করলাম না, ঠিক আছে? মানে ডানে বামে 5 পিক্সেল অ্যাড করলাম, তাহলে 10 পিক্সেল হলো। আমি এটারও ডানে বামে 5 পিক্সেল অ্যাড করলাম, ঠিক আছে? আচ্ছা, এখানে যখন আমরা ডানে বামে 5 পিক্সেল করে অ্যাড করতেছি সেটা হচ্ছে কি 10 পিক্সেল কিন্তু হয়ে যাচ্ছে, হ্যাঁ? তো এইখানে কি হচ্ছে বলেন তো? এইখানে কিন্তু আপনার কি বলে যে এইখানে কিন্তু আপনার 15 পিক্সেল হয়ে যাচ্ছে। কারণ এখানে তো আমরা 10 পিক্সেল ইউজ করেছিলাম। দ্যাটস ওয়াই সবচেয়ে বেটার ওয়ে হয় আমরা এই টাইপের সিনারিওতে যখন ৪ টা কার্ড থাকবে তখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে লেফট রাইট দুদিকেই আমরা 10 পিক্সেল করে দিয়ে দিব। তো আমি এখান থেকে এই যে যখন এটাতে 10 পিক্সেল দিয়ে দিয়েছি, এখন এটাকে আমরা যে এটাকে কপি করলাম, কপি করার পরে এখানে আমরা জাস্ট এই যে
পেস্ট স্টাইলে ক্লিক করব। দেখেছেন? তো এখন কিন্তু চারিদিকে সমান মার্জিন পাচ্ছে, হ্যাঁ? এবং জিনিসটা আরও ভালো লাগতেছে। তো আমরা চাইলে যে উপর থেকে একটু স্পেস দিয়ে দিতে পারি পুরো সেকশনের, বা পুরো যে ইনার সেকশনটা আছে, হ্যাঁ? মেইন সেকশন না, ইনার সেকশনের উপরে হালকা একটু স্পেস দিয়ে দিতে পারি। এখন কিন্তু ভালোই লাগতেছে, রাইট? ডিজাইনটাও কিন্তু অনেকটা সুন্দর লাগতেছে, হ্যাঁ? বা প্রফেশনাল লাগতেছে। তো এখন আমরা এখান থেকে সিম্পলি জাস্ট র্যান্ডমলি আমরা দেখা যাচ্ছে যে কি বলে, আমি ভিডিও তাড়াতাড়ি করার সুবিধার্থে আমি এখানে র্যান্ডমলি আইকনগুলো চুজ করলাম। আপনারা একটা আইকন এসব চুজ করে নিয়েন, হ্যাঁ? তো আমি এখানে র্যান্ডমলি আইকন চুজ করলাম। তো আগে আমি এই যে আইকনগুলো চুজ করে নিচ্ছি। এগুলো একটাও মিল নাই। তো যাই হোক, আমি শর্ট করতেছি ভিডিওটা। তো এখন আমরা এই যে এখান থেকে টেক্সট অ্যাড করি, লাইক এখানে দিলাম ব্র্যান্ডিং, ঠিক আছে? এখানে লরেম ইপসাম আছে, লরেম ইপসামে থাকুক, বা ডামি টেক্সট আছে ওটাই থাকুক। আমরা এখানে দিলাম 3D ডিজাইন, ঠিক আছে? আমরা এখানে দিলাম ইলাস্ট্রেশন, এই যে হ্যাঁ, ইলাস্ট্রেশন দিলাম। ব্যাস, এখন আমরা এই প্রত্যেকটা আইকনের ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে দিই, হ্যাঁ? এখানে আমরা ধরেন এই কালারটা দিলাম, একটা পিঙ্কিশ কালার, বা একটু রেডের মধ্যে যাই, দেখি তো রেডের মধ্যে কিছু পাই কিনা। হ্যাঁ, এটাই দিই, হ্যাঁ? তো আমরা এটা রাখলাম। এরপর এখান থেকে গিয়ে আমরা দেখা যাচ্ছে যে ব্লুইশ একটা কালার রাখলাম। এখান থেকে এই ব্লু টাইপের একটা কালার রাখলাম। এরপর এখান থেকে আমরা দেখি কি কালার রাখা যায়। হ্যাঁ, এই টাইপের একটা কালার রাখলাম। এতে কি হলো যে ৩টা বা ৪টা যেই কার্ড আছে, বা আমাদের এই যে সার্ভিসেসের যে ৪টা কার্ড আছে, সেটা কিন্তু একটু ডিফারেন্ট কালার দেওয়াতে হচ্ছে কি যে আলাদাভাবে সবগুলো চোখে পড়তেছে, হ্যাঁ? বা নোটিস করা হচ্ছে। তো যাই হোক, এখানে আমরা মেইন কাজটাই করতে ভুলে গিয়েছিলাম। এখানে আমাদের আওয়ার জার্নির বদলে এখানে আমাদের আওয়ার সার্ভিসেস হতো। তো এই ছিল আজকের বিষয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা এই টাইপের যে কার্ডগুলো আমরা ওয়েবসাইটে দেখে থাকি, আমরা কিভাবে এটা ক্রিয়েট করি, হ্যাঁ? আরও সহজ উপায় আছে। এত কাহিনী করা লাগে না, যেগুলো আমরা আস্তে ধীরে দেখব, সমস্যা নেই। তো এখন এটাকে আমরা পাবলিশ করি। পাবলিশ করার পর আমরা দেখি যে আসলে কেমন দেখা যায়। আমরা এখান থেকে হোম পেজে ভিজিট করলাম। তো হোম পেজে ভিজিট করার পর দেখেন এই সেকশনটা কিন্তু আমি দেখতে পাচ্ছি অন্যান্য সেকশনের চাইতে এই সেকশনটা অনেক ভালোই লাগতেছে, রাইট? তো এই ছিল আজকের বিষয়। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।